হিন্দুরা বুঝে গেছেন যে বিজেপি দল একটা ঠগের দল, আর বিজেপি দল হয়েছে 4 জনের দল। এই বিজেপি দল 4 জন গুজরাটির দল। 2 গুজরাটি হয়েছেন আদানি আর আম্বানি, আর 2 গুজরাটি হয়েছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আজকে কংগ্রেসের সভা। আমরা জানি এই কংগ্রেস দল দেশ স্বাধীনতা হওয়ার আগের থেকেও এই কংগ্রেস দল ভারতবর্ষে দেশ স্বাধীনতার অনেক অবদান আছে। অনেক কংগ্রেসীরা শহীদ হয়েছেন। এই হয়েছে কংগ্রেস দল। আমরা জানি ভারতবর্ষে 2টা প্রধান দল আছে, এটা হলো কংগ্রেস দল আর একটা হয়েছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস দলে দেশ স্বাধীনতা হওয়ার পরে প্রায় 60 বছর শাসন করেছে। 60 বছর কংগ্রেসের শাসনে ছিল, কেন্দ্রেও ছিল, রাজ্যেও ছিল। আমরা ভারতবর্ষের মানুষ খুব শান্তিতে ছিলাম। আর বিজেপি, ভারতীয় জনতা পার্টি দল, এটা সাম্প্রদায়িক দল। 2014 থেকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বিজেপি দলের। আমরা জানি এর আগেও বিজেপির একবার সরকার হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু অটল বিহারী বাজপেয়ী ধর্ম নিরপেক্ষ ছিলেন, যদিও বিজেপির ছিলেন। উনি এপিজে আবুল কালামকে রাষ্ট্রপতি করেছেন। অটল বিহারী বাজপেয়ী কোনদিন মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করেননি। অটল বিহারী বাজপেয়ীর সময় গ্রামে গঞ্জের রাস্তাঘাট হয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, গ্রামের মানুষ বিশুদ্ধ জল পেয়েছে, সজলধারা প্রকল্প, স্কুলের বিভিন্ন এলপি স্কুল, এমই স্কুলের ডেভেলপমেন্ট হয়েছে সর্বশিক্ষা মিশনের। কিন্তু কোনোদিনও কে হিন্দু কে মুসলমান কোনো মব লিঞ্চিং হয়নি, ট্রেনে কোনো মুসলমানদেরকে মারা হয়নি, রাস্তার মুসলমানের ব্যাগে গরু মাংস আছে বলে কোনো মুসলমানদেরকে মারা হয়নি। কিন্তু 2014-তে যখন নির্বাচনে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা জানি ওনার সময় গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় প্রায় 10,000 মানুষ শহীদ হয়েছেন। 10,000 মুসলমানকে শহীদ হতে হয়েছে। এই নরেন্দ্র মোদী যখন বিজেপি 2014-তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে প্রজেক্ট করলো, তখন নরেন্দ্র মোদী সাহেব নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন যে মনমোহন সিং সাহেবের 10 বছর সরকারের সময় যে করাপশন হয়েছে, 2G ঘোটালা হয়েছে, বিভিন্ন করাপশন হয়েছে, এই করাপশন যারা করেছে তাদেরকে জেলে পাঠানো হবে। নরেন্দ্র মোদী বলেছিলেন যে আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন, আমি ভারতবর্ষের অনেক রাজনীতি ব্যক্তিদের সুইস ব্যাংকে অনেক টাকা আছে, ওই টাকাকে নিয়ে আসবো। আপনারা আমাকে প্রধানমন্ত্রী করেন, সুইস ব্যাংকের সমস্ত টাকা নিয়ে এসে প্রত্যেক গরিবের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে। নরেন্দ্র মোদী 2014-তে নির্বাচনী প্রচারে এসে বলেছেন যে মনমোহন সিং সরকারের সময় দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, গ্যাসের মূল্য 500 টাকা হয়ে গেছে, পেট্রোলের মূল্য 50 টাকা হয়ে গেছে, ডিজেলের মূল্য 40 টাকা হয়ে গেছে, ডালের কিলো 80 টাকা হয়ে গেছে। আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন, আমি গ্যাসের মূল্য 500 টাকা থেকে 400 টাকা করব, পেট্রোলের মূল্য 50 টাকা থেকে 40 টাকা করব, ডিজেলের মূল্য 40 টাকা থেকে 30 টাকা করব, ডালের কেজি 50 টাকা করব,
দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হয়েছে হ্রাস করব। কিন্তু নরেন্দ্র মোদী তো দেশের মানুষে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করলেন, কিন্তু কংগ্রেসের 60 বছর শাসনে গ্যাসের মূল্য, রান্নার গ্যাসের মূল্য 500 টাকা হয়েছে। আর নরেন্দ্র মোদীর 12 বছরে, 14 থেকে আজ পর্যন্ত 12 বছর হয়েছে দেশের শাসনে, এই গ্যাসের মূল্য কম হবে ছাড়া প্রায় 1200 টাকা হয়ে গেছে, 1100-1200 টাকা হয়েছে। নরেন্দ্র মোদী বলছিলেন পেট্রোলের দাম কমাবেন, কিন্তু 12 বছরে কংগ্রেসের 50 বছরে 60 বছরে 50 টাকা, আর নরেন্দ্র মোদীর 12 বছরে 100 টাকা কমানো ছাড়া ডাবল হয়ে গেছে। ডিজেলের মূল্য একই অবস্থা, ডালের মূল্য যা ছিল আরো 100 গুণ বেড়ে গেছে, মিঠা তেলের মূল্য বেড়ে গেছে। মানুষ এখন মাথায় হাত। নরেন্দ্র মোদী বলেছিলেন কি হয়েছে কি, বিশেষ করে হিন্দু মানুষ বিশ্বাস করে নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিলেন যে দ্রব্যমূল্যের বৃদ্ধি যেটা হয়েছে হ্রাস হবে, গ্যাসের মূল্য কমবে। কিন্তু নরেন্দ্র মোদী তো কমাতে পারলেন না, সুইস ব্যাংক থেকে একটাও টাকা নিয়ে আসতে পারলেন না, কোন গরিবের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা কি 15 টাকাও ঢুকলো না। এখন নরেন্দ্র মোদী দেখলেন ভারতবর্ষের হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, এই হিন্দুদেরকে শান্তি করতে হবে, মুসলমান হিন্দু মুসলমানে লাগাতে হবে, আর হিন্দুদেরকে বলতে হবে আমি পেট্রোল ডিজেলের দাম কমাতে পারিনি, কিন্তু তোমাদের কাজ করতেছি। কি কাজ? কাশ্মীর 370 দ্বারা, যেটা কাশ্মীরের মুসলমানের বিশেষ অধিকার, এই 370 দ্বারা কাশ্মীরের মুসলমানের একটা বিশেষ অধিকার, যেটা দেশ স্বাধীনতার সময় কাশ্মীরি মুসলমানকে দেওয়া হয়েছিল। এই 370 দ্বারাকে উনি সংসদে বিল এনে ওটাকে অ্যাবলিশ করেছেন। বলছেন না, এক নীতি, এক বিধান, এক আইন সমস্ত ভারতবর্ষে চলবে, কাশ্মীরে আর একটা আইন থাকবে না। হিন্দুদেরকে বললেন তোমরা তো খুশি হয়েছ, হিন্দু বললেন না আমরা এখনো খুশি হয়নি। ঠিক আছে, মুসলমানের শরীয়তের একটা অধিকার আছে 3 তালাক, ওই 3 তালাকও সংসদে বিল এনে ওটাকেও শেষ করে দিলেন। বললেন যে না, মুসলমানরা 3 তালাক দিতে পারবে না, শরীয়তের যেটা বিধান ছিল ওটাকে শেষ করে দিলেন। এরপরে বললেন হিন্দুরা না আমরা এখনো খুশি হইনি। আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো রাম মন্দির হওয়ার জন্য অযোধ্যার, আমি যেখানে বাবরি মসজিদ ছিল, ওই বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছিল, তখন নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের একজন নিজের পছন্দ মতো একজন জাজকে, চিফ জাস্টিসকে বসে উনার পক্ষে রায় নিয়ে আসলেন, যে বললেন সুপ্রিম কোর্টের এই যে বাবরি মসজিদে যেটা কেস চলেছিল, এই কেসের 90 পাতাতে বাবরি মসজিদের পক্ষে ছিল, শুধুমাত্র 10 পাতাতে আস্থার প্রতি ছিল, যে হিন্দু মানুষের আস্থা আছে রামের প্রতি, অর্থাৎ এখানে রাম মন্দির হওয়া চাই। 90 পাতার যেটা বাবরি মসজিদের পক্ষে যেটা বিল ছিল, ওটাকে তোয়াক্কা না করে উনার একজন মানুষ যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, উনি রাম মন্দির পক্ষে বিল অর্ডার দিয়ে দিলেন, এটা ভার্ডিক্ট দিলেন। তখন সমস্ত হিন্দুরা বললেন যে না, নরেন্দ্র মোদী আমাদের জন্য কিছু একটা করতেছেন, রাম মন্দির তো হয়ে গেল। রাম মন্দির যখন হলো, তখন রাম মন্দির হওয়ার 1 বছর ফুটতে না ফুটতে রাম মন্দিরের সমস্ত রাস্তাঘাট ভেঙে গেল। রাম মন্দিরের উপর থেকে বৃষ্টি হলে বৃষ্টি রাম মন্দিরের নিচে ঘরের ভিতরে পড়ে, রাম মন্দিরের ভিতরে পড়ে। হিন্দুরা বললেন না এটা হয়নি, আমরা এখনো খুশি নাই। বললে ঠিক আছে, তোমরা খুশি হবে, তোমরা জন্য আমি
মুসলমানের যেটা সম্পদ, যেটা মুসলমানের যেটা সম্পদ, যেটা মুসলমানের যেটা অধিকার, ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তিকে আমি সরকারি সম্পত্তি করে তোমাদেরকে বিলি করব। আর একটা বিল নিয়ে আসলেন, ওয়াকফ বিল। ওয়াকফ বিল নিয়ে এসে উনি কি করলেন? সংসদে শক্তির বলে, সংখ্যার বলে ওয়াকফ বিল পাস করলেন। এই ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর নামে উনি এই ওয়াকফ সম্পত্তি দান করেছেন। ওই ওয়াকফ সম্পত্তি কোন সরকারের সম্পত্তি নাই। ওই ওয়াকফ সম্পত্তি নরেন্দ্র মোদীর নাই। ওই ওয়াকফ সম্পত্তি কোনো হিন্দুর নাই। ওই ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি। ওই বিল পাস করে ওয়াকফ সম্পত্তি সরকারিকরণ করার জন্য চেষ্টা চলতেছে, যদিও সুপ্রিম কোর্টে কেস চলতেছে। আজকে ওয়াকফ বিল পাস হওয়ার পরে আমাদের মসজিদ থাকবে কি না থাকবে আমাদের কাছে, আমাদের মাদ্রাসা আমাদের কাছে থাকবে কি না থাকবে, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের পীর অকলর রজা আমাদের কাছে ভবিষ্যতে থাকবে কি না থাকবে, এটার উপরে সন্দেহ আছে। এরপরেও হিন্দুরা বললেন যে না না, আমরা এটাতেও খুশি হয়নি, আমরা এটাতেও খুশি হয়নি। নরেন্দ্র মোদী, তুমি বলেছিলে দ্রব্য মূল্য বৃদ্ধি যেটা হয়েছে এটা হ্রাস হবে, কোথায়? আমরা যখন পেট্রোল পাম্পে হিন্দুরা যাই, পেট্রোল পাম্পে হিন্দুরা গেলে 100 টাকা দিয়ে তেল কিনতে হয়, পেট্রোল কিনতে হয়। পিছের গাড়ি মুসলমান থাকে, মুসলমানও 100 টাকা দিয়ে তেল কিনে। আমাদের জন্য আলাদা সুবিধা কোথায়? আমাদের জন্য দ্রব্যমূল্য দোকানে আপনি যেটা বলেছিলেন ওই দাবে আপনি করেন, না হলে ভবিষ্যতে আপনাকে ভোট দিব না। নরেন্দ্র মোদী দেখলেন আর হিন্দুদের ভোট ভবিষ্যতে নেওয়া সম্ভব হবে না। হিন্দুরা সজাগ হয়ে গেছেন, হিন্দুরা বুঝে গেছেন যে বিজেপি দল একটা ঠগের দল, আর বিজেপি দল হয়েছে 4 জনের দল। এই বিজেপি দল 4 জন গুজরাটির দল। 2 গুজরাটি হয়েছেন আদানি আর আম্বানি, আর 2 গুজরাটি হয়েছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ। 2 গুজরাটি দেশ বেচতেছেন আর 2 গুজরাটি দেশ কিনতেছেন। আজকে তেল কিনলেন, রেল কিনলেন, সমস্ত হাওয়াই আড্ডা কিনলেন, সব কিছু নরেন্দ্র মোদী আর অমিত শাহ বিক্রি করতেছেন, আদানি আম্বানি খরিদ করতেছেন। এই 4 জনের সংসারে দেশ চলতেছে। তখন হিন্দুরা বললেন যে না, আমরা আর এটাতে খুশি নাই, আমরা আর ভোট দিব না তোমাকে। যখন নরেন্দ্র মোদী দেখলেন হিন্দু মুসলমানরা তো দিবে না বিজেপিকে, হিন্দুরাও দিবে না, তখন নরেন্দ্র মোদী দেখলেন ভোটে জিততে হলে ভোট চুরি করতে হবে। ভোট চুরি ছাড়া আর ভোটে জিতা সম্ভব নয়। এখন দেখেছেন আপনারা, আপনারা হরিয়ানাতে ভোট চুরি করে সরকার হয়েছে, আজকে বিহারে ভোট চুরি করে সরকার হয়েছে। আজকে যে খুদ আপনার নরেন্দ্র মোদী বানারসে ভোট চুরি করে জিতে 1 লক্ষ ভোটে জিতেছেন। আজকে নরেন্দ্র মোদী বানারসে যে সমষ্টি থেকে উনি খেলেছিলেন ওই সমষ্টি থেকে 4 লক্ষ ভোট চুরি করেছেন, 1 লক্ষ ভোটে জিতেছেন। 4 লক্ষ ভোট যদি চুরি না করতেন 3 লক্ষ ভোটে উনি হারতেন। এটা ওই হয়েছে নরেন্দ্র মোদী। এখন আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন ভোট চোর গদ্দি চোর, ভোট চোর গদ্দি চোর, কারণ ভোট চুরি করে তুমি গদ্দিতে আছো। তুমি ভোট চুরি না করলে তুমি গদ্দিতে থাকতে পারো না। এর জন্য ভোট চুরি তোমার মূল চুরি। এর জন্য দেখবেন এক সময় আমরা শুনেছি এনআরসি এসেছিল, এনআরসি কেও আমরা বুড়ি আঙ্গুল দেখেছি। এর বললে আধার কার্ডকেও আমরা দেখিয়ে দিলাম। এখন কি? এখন সিআর এসআর হয়েছে বিহারে, বিহারে এসআর করে 65 লক্ষ ভোট কাটা হয়েছে। 65 লক্ষ কোন ভোট? যে ভোট বিজেপি কে দেওয়া হয় না, কংগ্রেসকে দেওয়া হয় বা অন্যান্য কংগ্রেসের সহযোগী দলকে দেওয়া হয়। এই 65 লক্ষ ভোট কাটা হয়েছে। এর জন্য এখন ভারতবর্ষের হিন্দুরা আর আগামীতে দেখবেন বিজেপিকে ভোট দিবে না, বিজেপিকে ভোট দিবে না, ভারতবর্ষে বিজেপিকে ভোট দিবে না। আসামে একই অবস্থা। আসাম রাজ্যে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, উনি নিজে বলেন
যে আমার বিজেপির দলের জন্ম হয়েছে মুসলমানকে শেষ করার জন্য, আমার বিজেপি দলের জন্ম হয়েছে মসজিদ ভাঙার জন্য, আমার বিজেপি দলের নাম সাম্প্রদায়িক দল। আজকে কোন একটা রাজনৈতিক দলের নাম সাম্প্রদায়িক দল হয় না, কিন্তু নরেন্দ্র মোদী আপনার হেমন্ত বিশ্ব শর্মা খুদ বলেছেন যে একটা সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন যে मैं इस्लाम को खत्म कर दूंगा, जैसा कोरोना को खत्म किया है ऐसा इस्लाम को मैं खत्म कर दूंगा। इस्लाम की कोरोना পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর হলো একটা জনগোষ্ঠী হলো ইসলাম ধর্মাবলম্বী। তুমি হেমন্ত বিশ্ব শর্মা তোমার বাবাও যদি শ্মশানতে নেয়, দাদাও যদি শ্মশানতে নেয়, মুসলমানদের ইসলামরে কোনোদিন খতম করতে পারতে না। কারণ ইসলাম ধর্ম মানুষের বুকে আছে, ইসলাম ধর্ম মানুষের বুকে আছে, ইসলাম ধর্ম কুরআন মানুষের বুকে আছে, হাজার হাজার হাফিজগুলোর বুকে কুরআন আছে। এর জন্য কুরআন যখন হাফিজগুলোর বুকে যখন আছে তখন কোনোদিন এই হাফিজগুলোর সিনাত থেকে তুমি আলাদা করতে পারবে না কুরআন, আর কোনোদিনও ইসলামকে খতম করতে পারবে না। এর জন্য দেখবেন আজকে হেমন্ত বিশ্ব শর্মা অ্যাসেম্বলিতে যেভাবে মুসলমান বিরোধী বিল এক একটা করে পার্লামেন্টে নেওয়া হয়েছে, ঠিক আসামের অ্যাসেম্বলিতেও হেমন্ত বিশ্ব শর্মা এক একটা বিল মুসলমান বিরোধী বিল নিয়ে আসছেন। প্রথম বিল নিয়ে আসলেন কাউ প্রোটেকশন বিল, যে মুসলমানে গরু খাওয়া নিষেধ, মুসলমানে আর গরু খাইতে পারত না, কুরবানি দিতে পারত না। কাউ প্রোটেকশন বিল, কাউ প্রোটেকশন বিল আনিয়া আপনার ঈদ পরব আইলে বাজারে বাজারে পুলিশে গরু ধরা শুরু করে। এখন আমরা বাসকান্দির বাজারেও গরু কাটলে পুলিশে ইয়া ধরিলে, কারণ আমরা কাউ প্রোটেকশন বিল পাস হয়েছে। কাউ প্রোটেকশন বিল পাস হইল, এরপরে বিভিন্ন সিনিয়র টাইটেল মাদ্রাসা 2100 মাদ্রাসা বিল আনিয়া মাদ্রাসা বন্ধ করে দেওয়া হইল, যেটা মাদ্রাসাতে মুসলমান ছাত্ররা পড়েন। এই সিনিয়র মাদ্রাসা টাইটেল মাদ্রাসা সমস্ত বন্ধ করে দেওয়া হইল। এরপরে খাজি, যেটা খাজি বিল আনিয়া সমস্ত ভারত আসামের খাজি যারা আছেন, যারা মুসলমানের বিয়া রেজিস্ট্রি করে, বিল আনিয়া কাজীদেরকে সাসপেনশন করা হয়েছে। আজকে মুসলমান যেন আসন এখানে উচ্ছেদ চলতেছে। গতকালকে আপনার ডবকাতে, গতকালকে 1 তারিখ থেকে ডবকাতে হাজার হাজার গড় 5000 বিঘা জায়গাতে উচ্ছেদ চলছে। কোন জায়গাতে উচ্ছেদ চলছে? যেখানে মুসলমান আছেন। একই ফরেস্ট ল্যান্ডে একদিকে হিন্দু মানুষ আছেন, একদিকে মুসলমান মানুষ আছেন। হিন্দুদের কোনো উচ্ছেদ নাই, মুসলমানের উচ্ছেদ। আজকে মুসলমান মানুষের উচ্ছেদ। আজকে 2-1 দিনের ভিতরে দেখবেন আপনারা, হয়তো আপনার হাইলাকান্দিতে জামিরিয়া ফরেস্ট এলাকাতে 522 জনকে নোটিশ দেওয়া হয়েছে। 522 জনকে নোটিশ দেওয়া হয়েছে, এখানে উচ্ছেদ হবে। এখানে 40-50 বছর থেকে, এর আগের থেকে এই জায়গাতে মানুষ আছেন, এদেরকে দেখে দেখে উচ্ছেদ করতেছে। একমাত্র আমরার অপরাধ, আমরা মুসলমান। কিন্তু এই দেশ স্বাধীন করতে তোমার যেটা অবদান আছে, আমরার বেশি অবদান আছে। আজকে দিল্লিতে গিয়ে দিল্লি গেটে গিয়ে দেখেন আপনার এখানে যে প্রায় 95,000 মুসলমান, 95,000 শহীদের নাম আছে। এর মধ্যে 65,000 মুসলমান শহীদের নাম আছে দিল্লির ইন্ডিয়া গেটে। দিল্লির ইন্ডিয়া গেটে আপনার হেমন্ত বিশ্ব বাবু বিজেপির শাহ দখল, আপনার আগে ইন্ডিয়া গেটের 65,000 মুসলমানের যদি নাম মিশাতে পারো, তাহলে ঠিক সত্যিকারের তোমরা দেশপ্রেমী। কোনোদিন পারবে না, কারণ এদের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে কোন ব্রাহ্মণের রক্ত নাই, এখানে কোন ব্রাহ্মণের নাম দেখবেন না এই 95,000-এর মধ্যে। এর জন্য এই দেশ স্বাধীন করতে আমাদের অবদান আছে। আজকে খিলাফত আন্দোলনের সময় দিল্লির থেকে রাহুল পিল্লা পর্যন্ত প্রায় যতটা গাছ আছে, প্রত্যেক গাছে একজন মৌলানার, আপনার একজন মৌলানাকে ব্রিটিশরা ঝুলিয়ে মেরেছে। প্রত্যেকটা কুয়াতে একজন মৌলানাকে পেলিয়ে মারা হয়েছে। এই অবদান হয়েছে এই দেশ স্বাধীনে আমাদের। আমরা আজকে প্রমাণ করতে হয়। আজকে আমাদের লুঙ্গি টুপি দেখলেও আমাদেরকে অচিনাকি বলা হয়। আমরা আসামের অচিনাকি মানুষ, আমরা মঙ্গল গ্রহ থেকে এসেছি।
আমরা দেখতে এখন অচেনা কি লাগে। এখন হেমন্ত বিশ্ব শর্মা বলেন লুঙ্গি টুপি মানেই অচেনা কি, লুঙ্গি টুপি মানেই বাংলাদেশি, বাংলা কথা কইলেও বাংলাদেশি। আরে হেমন্ত বাবু, আপনার রবীন্দ্রনাথ ঠাকুরও বাংলাভাষী ছিলেন। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি যাকে তোমরা পূজা করো, যে বিজেপির জন্ম দিয়েছেন, উনিও বাংলাভাষী ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাভাষী ছিলেন। আজকে আজকে ক্ষুদিরামও বাংলাভাষী ছিলেন। এই বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা নয়, এই বাংলা ভাষা এখানের মাটি পুটা ভাষা। এর জন্য আজকে আপনাদেরকে বলছি, এই বিজেপি দলকে ভারতবর্ষ থেকে যতদিন পর্যন্ত আমরা এই রাজ্য থেকে কিংবা রাষ্ট্র থেকে আমরা বিতরণ না করব, ততদিন পর্যন্ত আমাদের নিস্তার নাই। আগামী 2026-এ আমরা কংগ্রেস দল থেকে যিনি যেও টিকিট পান না কেন, কংগ্রেস দলের প্রার্থীকে আপনারা জিতান। আর কংগ্রেস দলের প্রার্থীকে জিতিয়ে আপনারা আসামে গৌরব গগৈকে আপনারা মুখ্যমন্ত্রী করেন। গৌরব গগৈর বাবা 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের শান্তি ছিল। আজকে গৌরব গগৈ 26-এ যখন মুখ্যমন্ত্রী হবেন, আপনারা 2029-এ ভারতবর্ষে আপনার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রী হবেন, এই যে মুসলমান বিরোধী যতটা সংসদে বিল এসেছে, সমস্ত বিল ফিরিয়ে একবার সংশোধনী হবে, পার্লামেন্টে তুলে রাহুল গান্ধী এইগুলা বিল সংশোধন করবেন। কারণ এই ওয়াকফ সম্পত্তিটা আমাদের সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি। এর জন্য এইগুলা বিল যদি সংশোধনী করতে হয়, তাহলে কংগ্রেস পার্টিকে আপনারা নির্বাচিত করতে হবে। এর জন্য আপনারা দেখবেন এখন কিছু মুখোশধারী ব্যক্তিরা আসবেন যে আমরা আগামীতে বিজেপি থেকে নির্বাচন করব, আর বিজেপি না হয় এজিপি থেকে খেলবো। এজিপি আর বিজেপি তো সিকির আজকের দিনে অ্যাসেম্বলিতে যা বিল পাস হইতেছে, সব এজিপির শক্তি নিয়ে বিল পাস হইতেছে। কাউ প্রোটেকশন বিল কোন, মাদ্রাসা বিল কোন, কাজীর বিল কোন, গড় বাঙ্গা কোন, মাদ্রাসা বাঙ্গা কোন, সমস্ত এজিপির মধ্যে বিজেপি করতেছে। আগামীতে যদি আপনারা বিজেপির জিতায়, তাহলে এজিপি জিতাইলে বিজেপির জিতানোর সমান হইব। এর লাগে আপনারা কইয়ার এই সব মুখোশধারী থেকে আপনারা সজাগ থাকবেন। আমাদের মা বোনদের বলবেন যে ভোট আসলে অরুণোদয়ের কথা মনে হয়, অরুণোদয়ের কথা ফর্ম দেওয়া হয়, আর তারা গিয়ে না বুঝে আমার মা বোনরা বিজেপিকে ভোট দেয়। এই বিজেপির দল, বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মা বোনকে বলেছেন, আমাদের মুসলমান মা বোনদেরকে বলেছেন যে আমরা মুসলমান মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন। আমরা মা বোনরা যদি সন্তান জন্ম দেওয়ার মেশিন হন, তো মা বোনরা আপনারা বিজেপির ভোট দেন, আমার কোনো কথা নাই। কিন্তু আমার মা বোনরা কোনোদিন সন্তান জন্ম দেওয়ার মেশিন নাই। আজকে হেমন্ত বিশ্ব শর্মার ধিক্কার জানাই এত ছোট কথা কোয়ার জন্য। আজকে আমরা মুসলমান মা বোনদেরকে এত ছোট ভাষায় ব্যবহার করা হয়। আমরা মুসলমান মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন। আজকে ওই মা বোনরা যদি বিজেপির ভোট দেন, তাহলে ওই মা বোনরা শুধুমাত্র বিজেপির ভোট দেওয়া নাই, মসজিদ ভাঙার জন্য মুদত দেওয়া, মাদ্রাসা ভাঙার জন্য মুদত দেওয়া, ওয়াকফ বিল পাস হওয়ার জন্য মুদত দেওয়া। এর জন্য আমার মা বোনদের কইতেছি, আমার মা বোনরা আপনাদের অনেক সম্মান আছে। আপনারা ফাতিমার বংশধর, মা ফাতিমার বংশধর। আপনারা কোনোদিন আপনারা বেজ্জতি, মা ফাতিমার বেজ্জতি আমরা কোনোদিন চাই না, আমরা মুসলমান হিসাবে। এর জন্য আমরা মা বোনদের যারা সন্তান জন্ম দেওয়ার মেশিন বলবে, ওই দলকে আমরা কোনোদিন ভোট দিতে পারি না। কারণ এটা আমরা সম্পদ, গণতন্ত্র আমাদের যে সম্পদ দিয়েছে, যে অধিকার দিয়েছে, ওই অধিকার দিয়ে আমরা বিজেপিকে সাহায্য করতে পারি না। এর জন্য আপনাদের সবাইকে আমার একটাই অনুরোধ থাকবো, আগামীতে আমরা কংগ্রেস দলকে মজবুত করতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে সব মিলিয়ে, আমরা আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে,
আমরা দুই ভাইয়ের মধ্যে বিবেক থাকতে পারে, চাচা বাত্তুজার মধ্যে বিবেক থাকতে পারে, সমস্ত বিবেক বলে আমরা এক বাক্যে সব আমরা বিজেপি বিরোধীকে আমরা ভোট দিব। বিজেপির বিরুদ্ধে একমাত্র কংগ্রেস আছে, কংগ্রেস দলকে আমরা ভোট দিয়ে কংগ্রেসের প্রার্থী যিনি অন্যান্য ওনাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। আজানের সময় এসেছে, এর জন্য আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে সালাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।